ওয়াহি ওয়া বারাকাতু। আমরা ধারাবাহিক সূরা বাকারার তরজমা, তাফসীর এবং বিশ্লেষণ শুরু করতে যাচ্ছি। পূর্বের দরজগুলো আমরা ধারাবাহিকভাবে শেষ করেছি আলহামদুলিল্লাহ। এভাবে আমরা ধারাবাহিকভাবে কোরআন শরীফের সহজ তরজমা, তাফসীর, বিশ্লেষণগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ, যাতে করে আমরা যারা কোরআন শরীফের কাছাকাছি আসতে চাই বা কোরআন শরীফ বুঝতে চাই, কিছু শিখতে চাই, প্রত্যেক ভাই যেন আমরা কোরআন শরীফকে অন্তত পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কি বলছেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন, এই বিষয়টা যেন আমরা জানতে পারি। আমরা সংক্ষিপ্ত করে হলেও অতটুকু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পূর্বের দরজগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার একদম শুরু দিক দিয়ে আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় দিয়েছেন। মুত্তাকিদের পরিচয় দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের কারা, মুনাফিক কারা, তাদের কাজ কি, তারা কিভাবে কি করে, এই বিষয়গুলো আল্লাহ তাআলা বিস্তারিত বলেছেন। এবং কাফেররা যে কাজটা করে, মুনাফিকরা যে কাজটা করে, কাজটা তাদের পক্ষে যাচ্ছে নাকি বিপক্ষে যাচ্ছে, দিন শেষে তাদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে, তারা বুঝতেছে না। এই বিষয়টা আল্লাহ তাআলা স্পষ্ট করে পূর্বের আয়াতগুলোর মধ্যে বলেছেন। তো পূর্বের আয়াতের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এমন ছিল যে তাদের মধ্যে কিছু লোক আছে এমন যে তারা যখন মুমিনদের সাথে সাক্ষাৎ হয় তখন বলে কলু আমান্না, যে মুমিনরা আমরা তোমাদের সাথে আছি। ওইদা খলাউ ইল্লা শায়াতিনিহিম, যখন তাদের শয়তানদের সাথে অর্থাৎ তাদের কাফের বন্ধুদের সাথে যখন সাক্ষাৎ হয় তখন তারা বলে যে কলু ইন্না মাআকুম, যে আমরা অবশ্যই তোমাদের সাথেই আছি। তো মুসলমানদের সাথে কেন যাও, কেন বসো? তখন তারা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, মূলত আমরা মুসলমানদের সাথে হাসি ঠাট্টা করি, বিদ্রুপ করি, তাদের সাথে আমরা মূলত নাই। তো দেখেন, এই যে একটা বিষয় তারা বলতো, এর মানে হলো হটকারিতা, দিলের মধ্যে এক, কাজের মধ্যে আরেক। মুসলমানদের কাছে গিয়ে বুঝাতো যে আমরা মুমিন হয়ে গেছি, তোমাদের দলে আছি, কিন্তু কাফেরদের কাছে গিয়ে বলতো যে না, মুমিনদের কাছে আমরা হটকারিতার জন্য যাই, মূলত আমরা তোমাদের সাথেই অর্থাৎ কাফের হিসেবেই আছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা উল্লেখ করার পরে বলছিলেন যে তোমরা আজকে ঠাট্টা করতেছো বা তোমরা এই বিষয়টাকে এমন করতেছো, আমি আল্লাহ তোমাদের সাথে ঠিক এমনটাই করব। বাকি এই যে তারা এই কাজটা করতেছে, এই কাজের দ্বারা তারা কতটুকু ফায়দা পেল বা আদৌ কোনো ফায়দা পাবে কিনা, তাদের কোনো লাভ হবে কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছেন। এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়গুলো কি স্পষ্ট করে উল্লেখ করবেন। সূরা বাকারার 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন উলাইকা, ওই সমস্ত লোক। ওই সমস্ত লোক বলতে কোন সমস্ত লোক? যারা মুমিনদের সাথে ধোঁকাবাজি করেছিল। ইখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহ এবং আল্লাহকে ধোঁকা দিতে চেয়েছে এবং যারা মুমিনদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি, পরবর্তীতে কাফেরদের সাথে গিয়ে মিলে যায়, ওই সকল লোকেরাই আল্লাযীনা, যারা ইশতারাবু দালালাতা, ইশতারাবু আল ইশতিরাউ ক্রয় করতে চাওয়া, ক্রয় করা, যারা ক্রয় করেছে আল দালালাতা ভ্রষ্টতাকে, বাতিলতাকে, যেটা ভ্রান্ত, ওই ভ্রান্তকে তারা ক্রয় করতে চায় বা ক্রয় করেছে কিসের বিনিময়ে? বিল হুদা, বা হেওয়াজের জন্য, আল হুদা হেদায়েতের বিনিময়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন যে তারা হলো ওই সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে ভ্রষ্টতাকে ক্রয় করেছে, ভ্রান্তকে ক্রয় করেছে। যেমন আমাদের মধ্যে অনেকে এমন আছে, ধরেন তার বাড়িতে গাভী আছে, গাভী দুধ দেয়, সে দুধ বিক্রি করলো কিন্তু সে নেশা করে, এজন্য সে গাঁজা ক্রয় করলো, অথবা মদ শরাব পান করে, এজন্য সে শরাব ক্রয় করলো। সে কি লাভ করলো নাকি লস করলো? সম্পূর্ণ লস করলো। দুধ তার মেয়াদাকে বৃদ্ধি করতো, তার জন্য শরীরের জন্য অনেক বেশি উপযোগী ছিল, কিন্তু সে কি করলো? তার বাড়িতে থাকা দুধ বিক্রি করে দিয়ে সে অন্যর থেকে মদ অথবা গাঁজা অথবা ইত্যাদি, যা স্বাস্থ্যের জন্য সত্যিকার অর্থে ক্ষতিকর এবং মারাত্মক ক্ষতিকর, এমন জিনিসকে ক্রয় করলো। তো আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? সত্যিকার কি মুনাফিকরা কোন কিছু বেচা কিনা করছে? তো আল্লাহ তাআলা এখানে একটা উপমা স্বরূপ এই কথাটা তাদেরকে বলতেছেন যে মূলত এই যে মুনাফিক,
এখানে কিন্তু মূলত এই বিষয়টা মুনাফিকদের সাথে সম্পৃক্ত। মুনাফিক তারা কাফেরদের সাথে সত্যিকার অর্থে ছিল, কিন্তু মুসলমানদের সাথে তারা প্রতারণা করছিল। যদিও প্রতারণা করছিল, কিন্তু তারা তো মুসলমানদের সাথে মিশতো, মুসলমানদের হেদায়েতরা তারা সচক্ষে দেখছে, এবং কাফেরদের গুমরাহিটাও তারা সচক্ষে দেখছে, বুঝে সবকিছু। তো মুসলমানদের হেদায়েতরা দেখার পরেও তারা কি করলো, এই হেদায়েতরা তারা নিজেদের মধ্যে নিল না, বরং এই হেদায়েত থেকে তারা ছেড়ে দিল গুমরাহির বিনিময়ে। অর্থাৎ হেদায়েতের পরিবর্তে তারা এই গুমরাহিকেই তারা বেছে নিল। দেখেন বিষয়টা কিন্তু এমনই, তারা কাফেরদের সাথে বলতেছে তোমাদের সাথে আছে, আবার মুসলমানদের সাথে গিয়ে মিলে বলতো যে আমরা ইমান নিয়ে এসেছি। তো আল্লাহ বলতেছে তারা এই কাজের মাধ্যমে সত্যিকার অর্থে তারা হেদায়েতের পরিবর্তে তারা গুমরাহিকে ক্রয় করে নিয়েছে। যেমন আমাদের কিছু ভাই দুধ বিক্রি করে মদ, গাঁজা, শরাব ইত্যাদি ক্রয় করে থাকে। এই কাজটা করে তাদের কি হলো, আল্লাহ তাআলা বলতেছেন ফামা রবিহাত তিজারতুহুম, ফামা রবিহাত, আর রিবহু অর্থ লাভ করা। তো ফামা রবিহাত ফার্স্টের সিগা, ওয়াহেদে মুজাক্কারে গায়েব মাজির সিগা, ফামা রবিহাত সে লাভ করতে পারেনি, ফামা রবিহাত তিজারতুহুম তারা তাদের ব্যবসায় লাভবান হতে পারেনি। ফামা রবিহাত তিজারতুহুম, তিজারতুন অর্থ হলো ব্যবসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এই আয়াতের মধ্যে ব্যবসা শব্দটা নিয়ে আসছে, অর্থাৎ তারা যেই বিষয়টা করছে, হেদায়েতের পরিবর্তে তারা গুমরাহিকে বেছে নিয়েছে, এর মাধ্যমে তারা আখিরাতের যে পুণ্যবান একটা ব্যবসা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের এক আয়াতের মধ্যে বলছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে তোমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। তো এই যে ক্রয় বিক্রয়টা, সেটা ছিল লাভবান, কিন্তু তারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি নেওয়ার কারণে এই ব্যবসার মধ্যে তারা লাভবান হতে পারেনি। ফামা রবিহাত তিজারতুহুম তারা তাদের এই ব্যবসার মধ্যে লাভবান হতে পারেনি। ওমা কানু মুহতাদিন, এবং শুধু লাভ করতে পারেনি বিষয়টি এমন না, বরং তারা হেদায়েত লাভ করতে পারেনি, যেহেতু তারা হেদায়েতকে গুমরাহির পরিবর্তে বিক্রি করে দিয়েছে। কোরআন শরীফের সূরাতুল ফাতির এর 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যবসা শব্দটাকে নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এখন তারা তো তাদের ব্যবসায় লাভবান করতে পারেনি এবং হেদায়েতও পায়নি। এখন ছোট্ট একটা কথা থেকে যায়, তাহলে কারা সত্যিকার অর্থে আখিরাতের ব্যবসায় লাভবান হয় বা হেদায়েত প্রাপ্ত হয়, হেদায়েত পায়? তো এই আয়াতের সমর্থনে সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা আল্লাহ তাআলার কিতাবকে পাঠ করে, ও আকামুস সলাতা এবং নামাজ প্রতিষ্ঠা করে। নামাজ প্রতিষ্ঠা করে এর অর্থ কি, আমরা সূরা বাকারার একদম প্রথম দর্শের মধ্যে চমৎকারভাবে বর্ণনা করার চেষ্টা করছি সত্যিকার অর্থে নামাজ প্রতিষ্ঠা কি। আমরা তো নামাজ পড়ি, আদায় করি, তো আল্লাহ তাআলা সব আয়াতের মধ্যে বলছেন নামাজ প্রতিষ্ঠা করে। তো নামাজ প্রতিষ্ঠাটা কি, এই বিষয়টা আমরা বিস্তারিত বলার চেষ্টা করছি সূরা বাকারার প্রথম দর্শের মধ্যে। তো আল্লাহ বলতেছেন যে নিশ্চয়ই যারা আল্লাহর কিতাবকে পাঠ করে এবং নামাজ প্রতিষ্ঠা করে, ওয়াংফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, এবং আমি আল্লাহ তাদেরকে যে হালাল রিজিক দান করছি, ওই হালাল রিজিক থেকে যারা প্রকাশ্যে অথবা গোপনে আল্লাহর রাস্তায় দান করে, তারা ইয়ারজুনা আকাঙ্ক্ষা করে, প্রত্যাশা করে, তিজারতান এমন একটা ব্যবসার, লাং তাবুর যে ব্যবসা কখনই শেষ হয় না, কখনই ধ্বংস হয় না, কখনই নষ্ট হয় না, বন্ধ হয় না। সুবহানাল্লাহ। তাহলে মুনাফিকরা হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করার কারণে তারা তাদের ব্যবসায় লাভবান হতে পারেনি এবং তারা হেদায়েত পায়নি। আর মুমিন যারা কোরআন তেলাওয়াত করে, আল্লাহ পাক এখানে 3টা সিফতের কথা বলছেন। 1 নম্বরে যারা কোরআন তেলাওয়াত করে, 2 নম্বরে যারা নামাজ প্রতিষ্ঠা করে, 3 নম্বরে যারা হালাল রিজিক থেকে দান করে। আল্লাহ বলেন তারা এমন একটা ব্যবসার প্রত্যাশা করে বা এমন একটা ব্যবসার মধ্যে তারা আছে যে ব্যবসাটা কখনই ধ্বংসশীল নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে হাশরের ময়দানে 1000 গুণ বৃদ্ধি করে দিবেন। তো সূরা বাকারার 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টা মুনাফিক এবং কাফেরদের এই বিষয়টা স্পষ্ট করছেন। পরবর্তী আয়াতসমূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার 2টা দৃষ্টান্ত তাদের জন্য স্থাপন করবেন। মেসালগুলো কেমন, ধরেন মেসালগুলো হয় এমন
যখন একটা মানুষকে কোনো জিনিস বোঝানোর দরকার হয় অথবা অনেকক্ষণ বলার পরে বিষয়টা বুঝে আসতেছে না, তখন যদি একটা এক্সাম্পল দেওয়া যায় তাহলে বিষয়টা সহজে বুঝে যায়। আমরা দেখছি যে শিক্ষকদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালো শিক্ষক কাকে বলা হয়? যে সময় উপযোগী চমৎকার মেসাল, দৃষ্টান্ত, এক্সাম্পল নিয়ে আসতে পারে। ধরুন ক্লাস করানো হচ্ছে, একটা বিষয় পড়ানো হচ্ছে বারবার, কিন্তু কেউ বুঝতেছে না, অথবা কিছু ছাত্র বুঝে কিছু ছাত্র বুঝতেছে না, তখন যদি সাথে সাথে একটা গ্রহণযোগ্য সময় উপযোগী একটা এক্সাম্পল দিয়ে দেওয়া যায়, তাহলে সমস্ত ছাত্ররা বুঝতে, হ্যাঁ ঠিক আছে, এতক্ষণ বুঝি নাই কিন্তু আমরা এখন বুঝছি। যেমন করে কাফেরদের মধ্যে যারা খ্রিস্টান ছিল তৎকালীন সময়ে, ইহুদি নাসারা যারা ছিল, তাদের একটা দাবি ছিল যে হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলার পুত্র, আল্লাহ তাআলা সরাসরি তার এই পুত্রকে দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন, যেহেতু তার পিতা নাই, নাউজুবিল্লাহি মিন যালিক। তো তাদের মনে প্রাণী বিষয়টা একদম দৃঢ়ভাবেই ছিল। কিভাবে দৃঢ়ভাবে ছিল? তারা এই বিষয়টা বিশ্বাস করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন এসে উপস্থাপন করলো যে আপনি বলতেছেন ঈসা আলাইহিস সালাম মারিয়ামের সন্তান, তা তো আমরা জানি, মারিয়ামের গর্ভ দিয়ে আসছে, কিন্তু মূলত এটা আল্লাহর সন্তান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই কথাকে অস্বীকার করলেন, বললেন আল্লাহর কোনো সন্তান হয় না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তখন তারা অবাক হয়ে গেল, তারা বলেন কি, যদি পৃথিবীর মধ্যে কি এমন দৃষ্টান্ত আছে যে বাবা ছাড়া সন্তান হয়? মানে তারা এক্সাম্পল চাইতেছে, মেসাল চাইতেছে, উপমা চাইতেছে, তাহলে আমাদের কি এমন আরেকটা উপমা দেখান যে বাবা ছাড়া সন্তান হয়। মানে তাদের ব্রেনের মধ্যে এমনটা ছিল যে বাবা ছাড়া সন্তান হতে পারে না, সন্তান হতে হলে বাবা লাগবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছিলেন সত্যিকার অর্থে পৃথিবীর মধ্যে এমন মেসাল পাওয়াটা দুষ্কর যে বাবা নাই কিন্তু সন্তান জন্মগ্রহণ করছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিলেন যে হে নবী, আপনি বলে দেন ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। তোমরা কেন ভুলে যাও? ঈসার দৃষ্টান্ত তো আল্লাহর কাছে আদম আলাইহিস সালামের মতো। চিন্তা করে দেখো, ঈসা আলাইহিস সালাম শুধু বাবা ছাড়া জন্মগ্রহণ করছে, আর আদম তো বাবাও নাই মাও নাই, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করছে। যে আল্লাহ বাবা এবং মা ছাড়া আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে পারেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন সে আল্লাহই বাবা ছাড়া ঈসা আলাইহিস সালামকে জন্ম দিতে পারে। সুবহানাল্লাহ। তো এক্সাম্পলগুলো আসলে আমাদের কাছে অনেক বেশি সহজ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 17 নম্বর আয়াত থেকে তাদের দৃষ্টান্তগুলো উপস্থাপন করতেছেন চমৎকার করে। আল্লাহ তাআলা বলেন মাসালুহুম, মাসালুন এক বচন, আমসালুন বহু বচন, অর্থ দৃষ্টান্ত, এক্সাম্পল, উদাহরণ। তাদের দৃষ্টান্ত কামাসালিল্লাযী, ওই ব্যক্তির মতো। কা হরফেজর তাসবিহ এর জন্য আসে, মতো বোঝানোর জন্য আসে। কা মাসালিল্লাযী, আল্লাযী ইসমে মৌসুল, কোন ব্যক্তির মতো? ইস্তাওকদা, যে প্রজ্বলন করেছে। আল ইস্তিকদু, ইস্তাইকদা, যে প্রজ্বলন করেছে। নার, আগুন। নারুন এক বচন, আর নিরানুন হলো বহু বচন, প্লুরাল। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে আগুন প্রজ্বলন করেছে, আগুন জ্বালিয়েছে। আগুন জ্বালানোর পরে ফালাম্মা আদাআত মা হাওলাহু, ফালাম্মা, ফা অতএব আতফের জন্য আসে। লাম্মা যখন, আদাআত মাজি ওয়াহিদ মুজাক্কারে গায়েবের সিগা, ফার্স্টের সিগা। আদাআত আলোকিত হলো, মা হাওলাহু, মা ইসমে মৌসুল, হাওলাহু আশপাশ, তার আশপাশ। একজন ব্যক্তি আগুন প্রজ্বলন করলো, আর যখন আগুন জ্বালানোর পরে তার আশপাশ যখন প্রজ্বলিত হলো, যাহাবাল্লাহু বিনুরিহিম। যাহাবা অর্থ হলো যাওয়া, কিন্তু জাহাবার সেলা যখন বা আসে, পরবর্তীতে হরফুজর বা আসে, তখন নিয়ে যাওয়া অর্থ হয়। ইতিবিল মা, পানি নিয়ে আসো। তাহলে দাহাবাল্লাহু, আল্লাহ তাআলা নিয়ে গেছেন, বিনুরিহিম, তাদের নূরকে। এই আয়াতটা একটু আমাদেরকে বুঝতে হবে, যেহেতু উপমা দৃষ্টান্তগুলো বোঝা এতটা ইজি না, একটু সময় নিয়ে আমাদেরকে উপমাগুলো বুঝতে হয়। কারণ উপমার মধ্যে ছোট্ট করে অনেক বিষয়কে বলে দেওয়া হয়। আমরা যখন কাউকে তিরস্কার করতে চাই বা বড় একটা কিছু বোঝাতে চাই, তখন শুধু ইঙ্গিত দিয়ে বলি ওই যে ওইটার মতো,
তো শুধু এতটুকু বলার মাধ্যমে কিন্তু আমরা বিশাল বড় একটা ইতিহাস বর্ণনা করে ফেলি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সেম এখানে ছোট্ট করে বলছেন, কিন্তু বিশাল ইতিহাস এখানে আল্লাহ তালা বুঝিয়ে ফেলার চেষ্টা করতেছেন। তো আল্লাহ তালা বলতেছেন যে তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালায়, যখন তার আশপাশ ওই আগুনে আলোকিত হয় তখন আল্লাহ তালা তাদের নূরকে নিয়ে নিয়ে যান, ছিনিয়ে নেন। তো তাদের নূরকে যখন ছিনিয়ে নেন তখন কি অবস্থা হয়? ও তারকা হুম, তারকা ইয়েত্রুকু অর্থ ছেড়ে দেওয়া, হুম তাদেরকে, ফি জুলুমাত, জুলুমাতুন এক বচন, জুলুমাতুন বহু বচন, ফি জুলুমাতিন অন্ধকারের মধ্যে, ফি হরফুল জর। তাহলে যখন আল্লাহ তাআলা তাদের আলোকে নিয়ে যান তখন তাদেরকে রেখে যান অন্ধকারের মধ্যে, এমন অন্ধকার লা ইউবসিরুন, যে অন্ধকারে তারা আর পথ দেখতে পায় না। যদি কোরআন শরীফের সহজ সরল অনুবাদের দিকে তাকান তাহলে বোঝাটা খুবই দুষ্কর। এর সরল অনুবাদ কি? যে তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যে আগুন প্রজ্বলন করে, যখন ওই আগুনের আলোতে আশপাশ আলোকিত হয় তখন আল্লাহ তাআলা তাদের নূরকে ছিনিয়ে নেন এবং তাদেরকে অন্ধকারের মধ্যে রেখে দেন, ফলে তারা আর দেখে না। এর দ্বারা কি বোঝানো হলো, আল্লাহ তাআলা কি বললেন, আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। পূর্বের আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের অবস্থা বলছিলেন যে নবী আপনি তাদেরকে যত সতর্ক করেন তারা শুনবে না, কারণ তারা মন থেকে স্থির করে নিয়েছে যে আমরা সত্যকে গ্রহণ করব না। একটু খেয়াল করেন, তৎকালীন সময়ে কাফের যারা ছিল, মুনাফিক যারা ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতা তারা অনেকভাবে দেখছে। একই তো হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দীক্ষা না জানা সত্ত্বেও চমৎকার সাহিত্যপূর্ণ ভাষায় কোরআন তাদের সামনে তেলাওয়াত করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু অলৌকিক মুআজিজা দেখিয়েছিলেন যা মানুষের দ্বারা অসম্ভব। চাঁদকে দুই খণ্ড করে ফেলা, গাছ ছায়া দেওয়া, মেঘমালা ছায়া দেওয়া, এমন কিছু মুআজিজা তারা দেখছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে বা শুনছে, যেগুলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য হওয়ার প্রমাণ ছিল। এরপরও তারা মন থেকে স্থির করে নিয়েছে যে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দিনকে, ইসলামকে মানবে না। বাকি এর আগে যারা ইহুদি ছিল, ইহুদিরা প্রত্যাশা করত এবং তারা জানতো যে একজন নবী আসবে, যে নবী এই অন্ধকার যুগকে আলোকিত করবে। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সমাজকে নিয়ে প্ল্যান করতেছিলেন যে এই অন্ধকার সমাজকে কিভাবে আলোকিত করা যায়, এই জাহিলিয়াতকে কিভাবে দূরীভূত করা যায়, এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু যখন পরিণত বয়স হয় তখন গুহার মধ্যে বসে বসে ধ্যানমগ্ন থাকতেন, এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি চিন্তা ফিকির করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যখন ওহীর আলো দিলেন, কোরআনের আলো যখন রসুল পাইলেন, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের আলোকে তার জাতিগোষ্ঠী এবং কাফেরদের সামনে উপস্থাপন করলেন। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলোকে প্রজ্বলন করলেন, কোরআনের এই আলোকে তার গোষ্ঠী জাতির সামনে উপস্থাপন করলেন, তারা কিন্তু এই আলোকে দেখতে পেয়েছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যতা বুঝতে পারছে, মানে কোরআনের আলো তারা দেখছে। তো কোরআনের আলো দেখার পরে এখন তো তাদের উচিত ছিল কোরআনের কাছাকাছি আসা। দেখেন, কোনো একটা ব্যক্তি মরুভূমির মধ্যে আছে, অন্ধকার রাত্রি, কোনো একজন ব্যক্তি তখন কি করলো, ধরেন একটা কাফেলা মরুভূমির মধ্যে আছে, তো মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে প্রচণ্ড অন্ধকারে তখন তারা আর হাঁটতে পারতেছে না। কোনো একজন ব্যক্তি হাঁটার জন্য আগুন জ্বালাইলো, আগুন জ্বালানোর পরে আশপাশ আলোকিত হলো। তো এখন কাফেলার অন্যান্য সদস্য যারা আছে তাদের তো উচিত হবে এই আগুনের আওতায় চলে আসা, আলোর আওতায় চলে আসা, তাহলে তারা সঠিক আলোটা পাবে। কিন্তু তারা ওই ব্যক্তির উপর কোনো হিংসাবশত মনে মনে ভাবলো যে আমরা এই আলোর কাছাকাছি যাব না, তার জ্বালানো আলো আমাদের দরকার নেই, আমরা নিজেরা পারলে পথ চলবো আর না পারলে না পথ চলবো, এরপরও তার জ্বালানো আলোর কাছে আমরা যাব না। তো যখন তারা গেল না তখন ফলাফলটা কি হবে? এই লোকটা আলো নিয়ে একদিকে চলে যাবে আর তারা অন্যদিকে চলে যাবে, তারা আলো থেকে বঞ্চিত হয়ে গেল। আর একটা জিনিস দীর্ঘক্ষণ থাকার কারণে তারা কিন্তু আলোটা আর ভালোভাবে পাবে না। এখন বিষয় হলো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আলোটা প্রজ্বলন করলেন,
তখনকার কাফের যারা ছিল তারা স্থির করে নিল যে আমরা এই আলোর কাছাকাছি যাব না। তারা যখন মনে মনে এই জিনিসটা স্থির করে নিল যে আমরা আলোর কাছাকাছি যাব না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে আলোকে ছিনিয়ে নিলেন। এই দৃশ্যটাকে আল্লাহ তাআলা ফুটিয়ে তুলতেছেন যে ফালাম্মা আদাআত মা হাওলাহু, আশপাশ যখন আলোকিত হলো ওই ব্যক্তির আগুন প্রজ্বলনের কারণে, তখন যাহাবাল্লাহু বিনুরিহিম, মূলত তারা যখন স্থির করে নিয়েছে যে আমরা এই আলোর কাছাকাছি যাব না, তখন আল্লাহ তাআলা তাদের থেকে আলোটা ছিনিয়ে নিয়েছেন। কেননা কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াই তাযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন যে শোনো, আমি তোমাদেরকে একটা ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিব, এই নিয়ামতের শুকরিয়া যারা আদায় করবে আমি আল্লাহ নিয়ামতকে বৃদ্ধি করে দিব, আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না তাদের থেকে নিয়ামত আমি কেড়ে নিব এবং তাদেরকে কঠিন শাস্তির মধ্যে নিয়ে আসব। তো কোরআন, ইমান, ইসলাম, রসুল এগুলো সত্যিকার অর্থে মানব জীবনের শ্রেষ্ঠ নিয়ামত। তো কাফের মুনাফিকরা যখন এই শ্রেষ্ঠ নিয়ামতগুলো পাওয়ার পরেও অপেক্ষা করলো, গুরুত্ব দিল না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে এই নিয়ামতরা ছিনিয়ে নিলেন। এই বিষয়টাকে আল্লাহ তাআলা উপস্থাপন করতেছেন যে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যিনি আগুন প্রজ্বলন করলেন। আগুন প্রজ্বলন করার পরে ফালাম্মা আদাআত মা হাওলাহু, যখন ওই আগুনে আশপাশ আলোকিত হলো, যাহাবাল্লাহু বিনুরিহিম, তারা এই আলোকে গ্রহণ না করার কারণে আল্লাহ তাআলা তাদের থেকে এই আলোকে ছিনিয়ে নিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলো তার জাতির সামনে প্রজ্বলন করলেন। কাফের এবং মুনাফিকরা তারা মন থেকে স্থির করে নিল যে না, আমরা রসুলের জ্বালানো এই আগুন আমরা নিব না, এই আলো আমরা নিব না। অনেক কারণে তারা এই কাজটা করছিল। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তারা বলছিল যে মুহাম্মদই কেন নবী হবে, আর কি মক্কার মধ্যে কেউ নাই যে নবী হবে, আরও কত ধনী আছে, কত ক্ষমতাশীল আছে, তারা কেন নবী হলো না, ইত্যাকার বিভিন্ন বাজে কথা বলে তারা সে আলোকে আর গ্রহণ করলো না। তারা যখন এই আলোকে গ্রহণ করলো না, তখন আল্লাহ তাআলা যাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তার আলোকে তাদের থেকে আলোকে ছিনিয়ে নিলেন। ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন, এবং তাদেরকে এমন অন্ধকারের মধ্যে নিমজ্জিত করলেন, লা ইউবসিরুন, ফলে তারা আর দেখে না, দেখবে না। 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের আরও কিছু বিষয় উল্লেখ করতেছেন। তাদের বিষয়গুলো কেমন? এখন তারা যেহেতু মন থেকে স্থির করে নিয়েছে যে তারা দ্বীন ইসলামকে গ্রহণ করবে না, সত্যকে তারা শুনবে না, মানবে না, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারা হলো সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন যে এই সকল ব্যক্তিরা সুম্মুন। সুম্মুন মানে কি? সুম্মুন হলো এমন ব্যক্তি যে নাকি বধির, কানে শোনে না। বুকমুন যে বোবা, কথা বলে না। উময়ুন অন্ধ, যে চোখে দেখে না। এই শব্দগুলো একটু খেয়াল করেন। সুম্মুন এটা হলো বহু বচন, এর এক বচন হলো আসুম্মুন। আর বুকমুন হলো বহু বচন, এর এক বচন হলো আবকামু। উময়ুন বহু বচন, আমা হলো এক বচন, সিঙ্গুলার আর প্লুরাল। তাহলে সুম্মুন আসুম্মুন হলো বধির, যারা কানে শোনে না। আর বুকমুন আবকামু হলো বোবা, যারা কথা বলতে পারে না। উমিয়ুন আমা হলো অন্ধ, যারা চোখে দেখে না। তো আল্লাহ বলতেছেন তারা মূলত বধির, বোবা, অন্ধ। যেহেতু তাদের মধ্যে এই সমস্যাগুলো আছে, অতএব ফাহুম লা ইয়ারজিউন, তারা আর কখনোই ফিরে আসবে না। আর রুজুউ রাজা ইয়ারজিউ অর্থ ফিরে আসা। ফাহুম অতএব, ফা হরফে আতফ, হুম জমির প্রনাউন, লা ইয়ারজিউন তারা ফিরে আসবে না। তো এখানে বিষয়টা একটু খেয়াল করেন। এই আয়াতটাও চমৎকার একটা আয়াত। মুনাফেক এবং কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে শব্দগুলো দিয়ে উপস্থাপন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও তাসবিহ উপমা দিচ্ছেন। কেমন? যে এই সমস্ত ব্যক্তিরা দেখেন, অথচ যারা কাফের মুনাফেক তারা কিন্তু কথা শুনে, কথা বলতে পারে এবং তারা চোখেও দেখে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন তারা হলো বধির, বোবা এবং অন্ধ। কেন বলতেছে? কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশপাশে থাকার ফলে
তারা সত্যকে দেখছে, সত্য জানে, সত্য বুঝে, এরপরও তারা সত্যকে স্বীকার করে না। অনেক সময় এমন হয় কি, ধরেন আমরা অনেক কিছু শুনি, শোনার পরও এখন আমি বুঝাতে চাই না যে এই জিনিসটা আমি শুনছি। কেন? কারণ আমি যদি এই জিনিসটা বুঝাতে চাই যে আমি শুনছি, তখন আমার উপর জরিমানা আসবে, অথবা আমার উপর অনেক বিধিবিধান চাপবে। এই বয়ে আমরা অনেক কিছু শুনেও বুঝাই যে না, আমি শুনি নাই। মানে আমি এমন একটা ভাব ধরে থাকি যে আমি শুনি নাই। একেই আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যক্ত করতেছে সুম্মুন শব্দের মাধ্যমে, বধির। অথচ কাফের মুনাফিক যারা ছিল, তারা কি বধির ছিল? তারা তো সব কথাই শুনতো, সত্য শুনেও না শোনার ভান ধরতো। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন বধির, বোবা। তারা কথা বলতে পারতো, এরপরও আল্লাহ তাআলা তাদেরকে বোবা বলতেছেন কেন? তারা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনতো এবং বুঝতো। তো তারা তখনকার সময়ে সেলিব্রিটি ছিল, প্রসিদ্ধি ছিল। তো প্রসিদ্ধি থাকার কারণে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্য কথাগুলোকে মানুষের সামনে প্রচার করতে পারতো না। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কখনো ভালো কথা বলতেন বা সত্য কথা যেগুলো সবার সামনে স্পষ্ট, ওই কথাগুলো তারা স্বীকৃতি দিত না। কেন? কারণ তাদের ফলোয়ার কমে যাবে, যারা তাদেরকে ফলো করে, তাদের কথা অনুযায়ী চলে, তারা চলে যাবে, তাদেরকে তিরস্কার করবে, এই বয়ে। যেমন এখনকার সময়ে দেখবেন আমাদেরও অনেক সেলিব্রিটি আছে যাদেরকে অনেক মানুষ ফলো করে, এবং সাধারণ বিষয় আছে, এই বিষয়টা সত্য, জনগণ অনেক লেখালেখি করতেছে, অনেক প্রতিবাদ করতেছে, কিন্তু আমাদের এমন বড় বড় সেলিব্রিটি আছে দেখবেন তারা এই বিষয়গুলো নিয়ে মুখ খুলতেছে না, কিছু বলতেছে না। তখন কেউ কেউ বলে যে এমন একটা বিষয়, এমন স্পষ্ট একটা সত্য, আমরা সবাই বুঝতেছি, সবাই জানতেছি, শুধু তিনি বুঝতেছে না, তিনি জানতেছে না, আমরা সবাই এত লেখালেখি করতেছি, অথচ উনি এক শব্দে একটা প্রতিবাদ করতেছে না। তো তারা তো অনেক কিছু ভাবে, তারা মনে করে যে আমি যদি এখন সত্যকে স্বীকার করি, হ্যাঁ, সত্যকে যদি আমি লেখালেখি করি, তাহলে আমার ফলোয়ার কমে যাবে, আমার উপর অনেক চাপ বিধিনিষেধ চলে আসবে, আমার এই সেলিব্রিটিগিরি আর চলবে না। তখন তারা সত্যকে আর উপস্থাপন করতে চায় না। তো ঠিক তখনকার সময়েও এমনটা ছিল, যুগ যুগ ধরে এমনটা থাকতো। এখন সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনেক বেশি আমাদের সামনে চোখে পড়ে, তখন কারোর সময় চোখে পড়তো না, কিন্তু মানুষের অনুসরণ করা বা এইভাবে বড় পদের মধ্যে থাকা, এই অবস্থাটা তখনও ছিল। তো তারা যেহেতু সত্যকে জেনেও মানুষের সামনে উপস্থাপন করতো না, বলতো না, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন তারা হলো বোবা। সত্যিকার অর্থে তারা কি বোবা ছিল? না, তারা সত্যকে মানুষের সামনে উপস্থাপন না করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে বোবা বলতেছেন। আর অমিয়ন একই জিনিস, অন্ধ। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুআজিজাগুলো নিজের চোখে দেখছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতাকে তাদের অন্তর্চক্ষু দিয়ে স্পষ্ট আকারে বুঝতেছে। অনেক কাফের এমন ছিল যারা জানতো রাসূল সত্য, কিন্তু তারা স্বীকৃতি দিত না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তিনি তো 100% জানতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী। আবু জেহেলও জানতো সত্য নবী, কিন্তু মুখে তারা স্বীকৃতি দিত না। তারা এই জিনিসটা বলতো না যে হ্যাঁ, আমরা স্বীকৃতি দিলাম যে আপনি সত্য নবী। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তারা হলো বধির, বোবা, অন্ধ, ফাহুম লা ইয়ারজিউন। অতএব তারা আর ফিরে আসবে না। কেন ফিরে আসবে না? ওই যে আগের আয়াত, তারা মন থেকে স্থির করে নিয়েছে তারা সত্যকে গ্রহণ করবে না, তারা এই গুমরাহির মধ্যেই অটল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরবর্তী আয়াতের মধ্যে, অর্থাৎ 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা দৃষ্টান্ত উপস্থাপন করতেছেন চমৎকার করে। ওই দৃষ্টান্তর বিষয়টা এমন, কাফেরদের এবং মুনাফিক যারা ছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশেপাশে থেকে দ্বীনের কিছু বিষয় দেখতো, গোপন করত, কিছু নিজে বিশ্বাস করত, আর অনেক কিছু বিশ্বাস করতো না। তো এই দৃষ্টিকোণ থেকে তারা যখন মুসলমানদের কাছাকাছি যেত, যখন সহজ বিষয়গুলো দেখতো, তখন তারা সেগুলো লুফে নেওয়ার চেষ্টা করত। আর যখন কঠিন বিষয়গুলো দেখতো, তখন তারা আবার দূরে সরে যেত। যেমন ধরেন, যখন কোনো গনিমতের মাল আসতো, তখন তারা সেখানে ভাগ নেওয়ার জন্য সবাই গিয়ে হাজির হয়ে যেত। কিন্তু যখন আবার কঠিন কোনো যুদ্ধের ডাক আসতো, তখন তারা সেখান থেকে দূরে সরে যেত। কোরআন শরীফের অনেক আয়াতের মধ্যে বিষয়গুলো স্পষ্ট করে দেওয়া আছে। বিশেষ করে খায়বারের যুদ্ধ, সহজ একটা যুদ্ধ, সেখানে গেলে জয়লাভ করবে,
এবং গনিমতের মাল পাবে সেটা নিশ্চিত ছিল, তখন ওই যে মুনাফেক যারা বিভিন্ন যুদ্ধ থেকে ফিরে আসছিল, যেমন বদরের যুদ্ধে মুনাফেকরা দূরে সরে গিয়েছিল, উহুদের যুদ্ধে 300 মুনাফেক যুদ্ধ না করে ফিরে এসেছিল মাঝপথ থেকে। তো এই সকল মুনাফেকরাই যখন আবার খায়বারের যুদ্ধ আসলো, তখন তারা বলল যে আমাদেরকে আপনাদের সাথে নিয়ে চলেন। তো এই বিষয়টাকে আল্লাহ কত চমৎকারভাবে উপস্থাপন করবে দেখেন, যে তারা হলো এমন যে যখন একটু সহজ বিষয় দেখে বা নিজেদের লাভ হবে এমন কোনো বিষয় দেখে তখন মুমিনদের সাথে থাকে, আবার যখন একটু কঠিন বিষয় দেখে তখন তারা মুমিনদের থেকে সরে যায়। এই দৃষ্টান্তটা আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করতেছেন। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আও, অথবা এই সকল কাফের এবং মুনাফিকদের দৃষ্টান্ত হলো কা। কা হরফে তাসবি দৃষ্টান্ত দেওয়ার জন্য, এক্সাম্পল দেওয়ার জন্য আসে, হরফুল জর। আল্লাহ তাআলা বলেন আও কা সয়্যিবিন, অথবা তাদের দৃষ্টান্ত হলো সয়্যিব, মেঘের মতো, বৃষ্টির মতো। সয়্যিবুন প্রবল মুষলধারে বৃষ্টি অর্থে বোঝানো হয়ে থাকে, সবুন সয়্যিবুন। আল্লাহ তাআলা বলেন তাদের দৃষ্টান্ত হলো ওই মুষলধারে বা প্রবল বৃষ্টির মতো, যে বৃষ্টি মিনাস সামা, যে বৃষ্টি আসে মিনাস সামাই আসমান থেকে। মূলত আলো এবং বৃষ্টি এই শব্দগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের যেখানেই ব্যবহার করেছেন ভালো কল্যাণের অর্থে ব্যবহার করেছেন, এবং এগুলো মানুষের জন্য কল্যাণকর, কল্যাণস্বরূপ, এ কথাগুলোই বিভিন্ন আয়াতের মধ্যে আসছে। কিন্তু এখানে আল্লাহ তাআলা ওই ধারাবাহিকতার একটা ভিন্ন রূপ উপস্থাপন করতেছেন। কেমন? এখানে আলো তাদের জন্য কল্যাণ বয়ে আনতেছে না, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে আলো আসছে এই আলো তারা গ্রহণ না করার কারণে তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি এটা কল্যাণের ছিল, কিন্তু তারা গুমরাহি বেছে নেওয়ার কারণে তাদের জন্য আযাবের কারণ হয়ে দাঁড়াচ্ছে। খেয়াল করেন আও কা সয়্যিবিম মিনাস সামা, আল্লাহ বলতেছেন অথবা তাদের দৃষ্টান্ত হলো আসমান থেকে আসা মুষলধারে বৃষ্টির মতো, যে বৃষ্টির মধ্যে ফিহি, যার মধ্যে রয়েছে জুলুমাতুন আধার, অন্ধকার, ও রাদুন এবং বজ্রধ্বনি, ভয়াবহ বজ্রধ্বনি। আল্লাহ বলেন আসমান থেকে নেমে আসা মুষলধারে বৃষ্টি, যে বৃষ্টির মধ্যে রয়েছে অন্ধকার এবং রাদুন ভয়াবহ বজ্রধ্বনি, ও বারকুন, বারকুন অর্থ হলো বিদ্যুৎ চমক। আসমানে যখন বিদ্যুৎ চমকায় তখন কিন্তু দেখবেন সব কিছু আলোকিত হয়ে যায়। আর এটা খুবই এই যে আলোকিত হওয়াটা খুবই স্বল্প সময়ের জন্য, আলোকিত হয়েছে সাথে সাথে আবার অন্ধকার হয়ে যায়। এই আলোর মধ্যে আমাদের জন্য তেমন কোনো ফায়দা থাকে না। আলো আলো আছে ঠিক, কিন্তু ফায়দা নেই। ধরেন অন্ধকার, বৃষ্টি হইতেছে, আল্লাহ তাআলা যে দৃষ্টান্তটা উপস্থাপন করতেছেন একটু ওই দিকটা খেয়াল করেন, মনের কল্পনার মধ্যে নিয়ে আসি আমরা, যে মুষলধারে আসমান থেকে বৃষ্টি হচ্ছে, চতুর্দিকে অন্ধকার, সাথে সাথে বজ্রধ্বনিও হচ্ছে আসমান থেকে, আবার মাঝে মাঝে একটু বিদ্যুৎ চমক, তখন আমরা আশপাশ আলোকিত হয় কিছু একটা দেখি। কিন্তু এই দেখাটা আমাদের জন্য আরো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কেমন ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? ধরেন অন্ধকার ছিল, হঠাৎ আলোকিত হয়ে আবার অন্ধকার হয়ে গেলে আমাদের চোখ আরো বেশি অন্ধকার হয়ে যায়। যেমন ধরেন আপনি ঘুমায় আছেন, হঠাৎ যদি কেউ লাইট জ্বেলে দেয় তখন কিন্তু আপনি সাথে সাথে চোখ খুলতে পারবেন না। চোখ খুললে আপনার কাছে আপনি কোনো কিছু দেখতে পাবেন না, মনে হয় যে কেমন একটা কষ্টকর মনে হবে আপনার কাছে। অথবা অন্ধকার রাত্রে কেউ যদি আপনার চোখ বরাবর সরাসরি ফ্ল্যাশ মারে, লাইট মারে, তখন আপনার চোখের মধ্যে কেমন দেখা যাবে? আলো আসবে ঠিক, কিন্তু এই আলোটা আমার আপনার জন্য কল্যাণকর না, বরং এই আলোটা আমাদেরকে আরো অন্ধকারের মধ্যে ফেলে দেয়। যারা ভুক্তভোগী তারা এই বিষয়টা সহজে বুঝবেন। আল্লাহ তাআলা বলতেছেন অথবা আসমান থেকে নেমে আসা মুষলধারে বৃষ্টি, যার মধ্যে রয়েছে জুলুমাতুন অন্ধকার, ও রাদুন বজ্রধ্বনি, ও বারকুন সাথে আবার বিদ্যুৎ চমক। এখন কি হলো? ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি, তো যখন আসমান থেকে বজ্রপাত হয় তখন এই বজ্রপাত থেকে, এই ভয়ঙ্কর আওয়াজ থেকে বাঁচার জন্য ইয়াজআলুনা আসওয়াবিআহুম তাদের আঙ্গুলগুলো তারা রাখে, ইয়াজআলুনা তারা স্থাপন করে, আসওয়াবিআহুম তাদের আঙ্গুল, ফি
অর্থ মধ্যে, উজুনুন এক বচন, কান, আযানুন বহু বচন, দুই কানসমূহে তারা তাদের আঙ্গুল তাদের কানসমূহের মধ্যে রাখে, অর্থাৎ কানের ছিদ্র বন্ধ করে দেয় যাতে করে বজ্রধ্বনি আওয়াজ না শুনতে হয়। এই জন্য আল্লাহ বলেন ইয়াজআলুনা আসাবিআহুম, তারা তাদের আঙ্গুল রাখে ফি আদানিহিম, তাদের কানের মধ্যে। কেন তাদের কানের মধ্যে রাখে? মিনাস সওয়াইকি, মিনাস সওয়াইকি, বজ্রধ্বনি থেকে বাঁচার জন্য। যে বিকট আওয়াজ, ওই বিকট আওয়াজ থেকে বাঁচার জন্য তারা তাদের আঙ্গুল কানের মধ্যে রাখে। কেন? হাদারুল মাউত, হাদারুন ভয়, আল মাউত মৃত্যুর ভয়। অর্থাৎ এত বিকট করে আওয়াজ হচ্ছে যে আওয়াজের কারণে মনে হয় যে এখনই বুক ফেটে মারা যাব, তখন তারা তাদের আঙ্গুলগুলো কোথায় রাখে? কানের মধ্যে রাখে। এখন আসেন মুনাফেক কাফেরদের বিষয়টার মধ্যে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ নাজিল করছেন মূলত মুমিনদের হেদায়েতের জন্য। আসমান থেকে যে বৃষ্টি আসে, বৃষ্টি আসে মূলত জমিনকে আবাদ করার জন্য, ফসল সবুজ শ্যামল হওয়ার জন্য। কিন্তু এই বৃষ্টিকে যদি সঠিকভাবে ধারণ করা না যায়, তখন কি হয়? এই বৃষ্টি প্লাবন সৃষ্টি করে ফেলে। যেমন নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির মাধ্যমে, নিচ থেকে পানি উদ্গীরণের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। তো আল্লাহ তাআলা যদি হেদায়েতের জন্য, ভালোর জন্য দিয়ে থাকেন তাহলে সেটা অনেক ভালো হয়, কিন্তু যদি কারো অকল্যাণের জন্য হয় তখন তাকে সেটা ধ্বংস করে দেয়। তো এখানে কোরআন শরীফ যখন নাজিল হয়েছে, দেখেন কোরআন শরীফের মধ্যে জান্নাতের কথা যেমন আছে, জাহান্নামের কথা আছে। হ্যাঁ, মানুষকে যদি আমরা ভালো কাজ করি যেমন শান্তি পাবো, খারাপ কাজ করলে শাস্তি পাবো, এই বিষয়গুলো আসছে। তো কোরআনকে যদি সঠিকভাবে ধারণ করা যায় আমাদের জন্য কল্যাণ আর কল্যাণ, আর যদি কোরআনকে সঠিকভাবে ধারণ করা না যায় তাহলে আমাদের অকল্যাণের কোনো শেষ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলতেছেন যে কোরআন যখন তাদের কাছে আসলো, তারা কোরআনকে দেখলো, কিন্তু কোরআনের বাণী তারা মানবে না, স্থির করে নিয়েছে। এজন্য অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর আমরাও ইতিহাসের মধ্যে পড়েছি যে কাফেররা যখন কোরআন তেলাওয়াত শুনতো, রাসূলের কথা শুনতো, তখন তারা কানের মধ্যে হাত দিয়ে রাখতো। কানের মধ্যে হাত দিয়ে রাখে কেন? তুমি মানলে মানো, না মানলে না মানো, কিন্তু কানের মধ্যে হাত দিয়ে রাখতে হবে কেন? তারা মনে করতো যে কোরআন এমন একটা মুআজিজা, কারো কানের মধ্যে প্রবেশ করলে সে মুমিন হয়ে যাবে। ওই বজ্রাঘাত পড়লে যেমন মৃত্যুর ভয়ে কানের মধ্যে হাত দিয়ে রাখে, তো তারা মনে করতো যে কোরআনের অটোমেটিক একটা মুআজিজা আছে, যে কোরআন শুনলে সাথে সাথে সে মুমিন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এই জন্য তারা চাইতো যে কোরআনের শব্দও যেন তাদের কানের মধ্যে না প্রবেশ করে, মানে অনিচ্ছাকৃতভাবে যেন তাদের কানের মধ্যে না যায়, যাতে করে আবার না জানি তাদের মধ্যে পরিবর্তন চলে আসে, না জানি তারা মুমিন হয়ে যেতে হয়। এই জন্য তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো এবং বলতো যে যেখানে কোরআন তেলাওয়াত হবে তোমরা সেখানে হই হুল্লোড় করবে, হইচই করবে, যাতে করে কোরআনের শব্দটা নিচে পড়ে যায় এবং তোমাদের আওয়াজটা উপরে চলে যায়। তো এই বিষয়গুলো তো আমরা কোরআনের মাধ্যমে জানছি। তো কাফেররা এই কাজটা করতো। আল্লাহ তাআলা এখানে উদাহরণের মাধ্যমে বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা তো নাজিল করছেন কোরআন, তো এই কোরআন ছিল তাদের জন্য হেদায়েত। বাকি যারা গোনা করবে, গোমরাহির পথ বেছে নিবে, তাদের জন্য শাস্তি। কিন্তু তারা এই কোরআনকে শুনলো না, কোরআনকে মানলো না, কোরআনের পরিবর্তে তারা গোমরাহিকে বেছে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলতেছেন যে মৃত্যু ভয়ে তারা তাদের কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখে, অথচ আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে বেষ্টন করে আছেন। মুহীত আল ইহাত, বেষ্টন করা, পরিবেষ্টন করা, বিল কাফিরিন, কাফেরদেরকে। এই যে কাফেররা মনে করতেছে যে এই তো কোরআন শুনলাম না, নিজের নিজের মতো করে চললাম, রসুল যতক্ষণ থাকে ততক্ষণ দাওয়াত দিই, দাওয়াতটা না নিলেই হলো, আমি বেঁচে গেলাম। মনে করে যে কোরআন থেকে দূরে সরে গেলে তখন আমি আমার মতো করে চলতে পারবো, যা ইচ্ছা তা করতে পারবো, খাওয়া দাওয়া ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড়, ঠিক এমন। কিন্তু তা আল্লাহ তাআলা বলতেছেন তারা জানে না যে তারা যেন আল্লাহর বেষ্টনের বাইরে না। কোরআন শরীফের সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে না যে তোমাদের যদি এমন ক্ষমতা থাকে যে তোমরা দুনিয়া থেকে বাইরে চলে যেতে পারবে তাহলে চলে যাও। কিন্তু মানুষের এমন কোনো ক্ষমতা নাই যে ক্ষমতা দিয়ে মানুষ আল্লাহর আয়ত্তের বাইরে থেকে চলে যেতে পারবে। আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। তো আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, কাফেররা জানে না আল্লাহ তাআলা কাফেরদেরকে বেষ্টন করে রেখেছেন।
তারা সাময়িকভাবে কোরআন থেকে দূরে গিয়ে মন চাই জিন্দিগিতে চলবে ঠিক, কিন্তু দিন শেষে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। তাদের এই বিষয়ের জ্ঞান নেই। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা কাফিরদেরকে বেষ্টন করে আছে, আল্লাহ তাদেরকে বেষ্টন করে আছেন, তারা আল্লাহর বেষ্টনের বাইরে যেতে পারবে না। বাকি যারা ওই পরিস্থিতির মধ্যে আছে, আল্লাহ বলতেছেন যে ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, কাদা ইয়াকাদু নিকটবর্তী হওয়া, প্রায় কাছাকাছি হয়ে যাওয়া। ইয়াকাদুল বারকু বিদ্যুৎ চমকটা এমন যে ইয়াখতাফু আবসারহুম তাদের চোখগুলোকে নষ্ট করে দিবে, জ্বলসে দিবে এমন। তো কুল্লামা আদা আলাহুম মাশাউফি, যখন এই বিদ্যুৎ চমকের মাধ্যমে আশপাশ কিছুটা আলোকিত হয়, তখন মাশাউফি তারা এই আলোতে একটু চলে। ওয়াইদা আযলামা আলাইহিম, আবার যখন বিদ্যুৎ চমক চলে যায়, অন্ধকার হয়ে যায়, কমু তারা ঠায় দাঁড়িয়ে থাকে, স্থির হয়ে যায়। অর্থাৎ এই যে তারা অন্ধকার রাত্রিতে বজ্রাঘাতের মধ্যে আসে, আবার বিদ্যুৎ চমক হয়, এই বিদ্যুৎ চমকে একটু আলোকিত হয় তো একটু তারা সামনে যায়, আবার যখন অন্ধকার হয়ে যায় তখন তারা আবার দাঁড়িয়ে যায়, তারা আবার পথ খুঁজে পায় না। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ শা আল্লাহু লাযাহাবা বিসামিহিম ওয়া আবসারিহিম। আমরা এর আগের শব্দটা একটু বুঝি। ওই যে আমরা প্রথমে বলছিলাম, যখন তারা একটু সহজ স্বাভাবিক মনে করে তখন মুমিনদের সাথে থাকে, অর্থাৎ গনিমত পাওয়া যাবে, লাভ হবে, এমন কিছু যখন তারা দেখে ইমানের মধ্যে, তখন তারা মুমিনদের সাথে যাওয়ার চেষ্টা করে। আবার যখন কঠিন যুদ্ধের হুকুম দেওয়া হয় বা রোজা রাখতে বলা হয়, জাকাত দিতে বলা হয়, তখন তারা আবার মুসলমান থেকে দূরে সরে যায়। আল্লাহ তাআলা ইমানের আলোর এই দৃশ্যটাকে তাদের সামনে উপস্থাপন করতেছেন যে বিদ্যুৎ চমকটা তাদের জন্য এমন হয়ে গেছে, যখন একটু আলোকিত হয় তখন তারা একটু পথ চলে, যখন আবার আলো বন্ধ হয়ে যায়, একটু কঠিন হয়ে যায়, তখন তারা আবার পিছনে ফিরে যায়। তো আল্লাহ বলতেছেন এই যে তারা এই কাজটা করতেছে, এর আগে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, যে তারা হলো বধির, বোবা এবং অন্ধ। সত্যিকার চোখ নাই, কান নাই, দিল নাই এমন না, আছে কিন্তু সত্যকে তারা নিচ্ছে না। তারা যে নিচ্ছে না, আজকে হটকারিতা করতেছে, সত্যকে বুঝেও তারা না বুঝার ভান করতেছে, শুনেও তারা এমন একটা ভান করতেছে যে আমরা শুনতেছি না। আল্লাহ তাআলা বলতেছেন শোনো, তোমাদেরকে একটা কথা জানায় রাখি, ওয়াও হরফাত লাউ শাহ আল্লাহ, আল্লাহ তাআলা যদি চান বা চাইতেন, লাযাহাবা বিসামিহিম ওয়া আবসারিহিম, সামউন অর্থ কান, আবসর অর্থ চোখ। আল্লাহ তাআলা যদি চান তাহলে তাদের কান এবং তাদের চোখ সত্যিকার অর্থে আল্লাহ তাআলা নিয়ে যেতে পারেন, বিনষ্ট করে দিতে পারেন। তারা তো এখন মানে কান থাকতেও না শোনার ভান করতেছে, চোখ থাকতেও না দেখার ভান করতেছে। তোমরা এই ভান করতেছো না, আমি আল্লাহ চাইলে সত্যিকার অর্থে তোমাদের চোখ এবং কান আমি আল্লাহ নিয়ে যেতে পারি। আল্লাহ তাআলা এই বিষয়টি বোঝাতে চাচ্ছেন। ওয়ালাউ শাহ আল্লাহ, তাদেরকে এই জিনিসটা সতর্ক করে দিচ্ছেন যে তোমরা এখন ভান করে আসো, কতদিন ভান করে থাকবা, আমি আল্লাহ যতদিন সুযোগ দিয়ে রাখছি। যদি আমি আল্লাহ চাই তাহলে ওয়ালাউ শাহ আল্লাহ লাযাহাবা বিসামিহিম ওয়া আবসারিহিম, তাদের কান এবং চোখ আমি আল্লাহ নিয়ে যেতে পারি, আল্লাহ তারা নিয়ে যেতে পারেন। কেন? কারণ হলো ইন্নাল্লাহ, ইন্না নিশ্চয়ই, অবশ্যই, হবে মুসাব্বাব ফিল, ইন্না আন্না কান্না, লাইসা লাকিন্না, লা আল্লাহ, এই ছয়টা হরফ। ইন্না নিশ্চয় বোঝানোর জন্য আসছে, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, আলা কুল্লি আলা উপর, কুল্লুন ইসিম সমস্ত সকল, শাইইন কদির নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর ক্ষমতাধর, অথবা অবশ্যই আল্লাহ তাআলা সকল বিষয়ের উপর ক্ষমতাধর। অতএব আল্লাহ চাইলে পারেন, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে সুযোগ দিচ্ছেন। তোমরা যদি সুযোগের সদ্ব্যবহার না করো, সঠিক ব্যবহার না করো, আল্লাহ তাআলা তোমাদের এগুলো ছিনিয়ে নেবেন। আর পৃথিবীর মধ্যে যদিও এগুলো ছিনিয়ে না নেন, তোমাদের জন্য আখিরাতের মধ্যে কঠিন শাস্তি রয়েছে। এই জন্য যারা সংশয়বাদী, যারা সংশয়ের মধ্যে রয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন যে তোমরা সংশয়ের মধ্যে না থেকে সঠিক দিনের আলোকে গ্রহণ করো। সঠিক দিনের আলোকে যদি গ্রহণ না করো, তাহলে তোমরা গোমরাহের মধ্যে মানে অন্তর্ভুক্ত হয়ে যাবা। কেন? একটা বিষয় খেয়াল করেন যে কোরআন আল্লাহর পক্ষ থেকে আলো স্বরূপ আসছে, এখন তাদের দিলে আলো না থাকার কারণে কোরআনের আলোকে গ্রহণ করতে পারতেছে না। যদি তাদের দিলে
মানে খালেস নিয়ত থাকতো যে না আমরা দিনকে মানবো, সত্যকে মানবো, তখন তাদের দিলের মধ্যে আলো তৈরি হতো। এই আলো তৈরি হওয়ার মাধ্যমে কোরআনের আলো এবং এই আলো অ্যাডজাস্ট হলেই সত্যিকার দিনটা তারা মানতে পারতো। যেমন একটা বিষয় খেয়াল করেন, দিনের বেলা সূর্য উঠছে, কিন্তু যার চোখের আলো নাই, যতই সূর্য উঠুক, যত কড়া রৌদ্র উঠুক, সে কিন্তু গাছপালা ইত্যাদি কোনো কিছুই দেখবে না, অথচ সূর্য ঠিক আছে। আবার কোনো ব্যক্তি যদি এমন হয় যে তার চোখের আলো সব ঠিক আছে, কিন্তু আজকে সূর্য উঠে নাই, ভোর হয় নাই, রাত্রি অন্ধকার, তখন কি আমরা কোনো কিছু দেখি না? কেন দেখি না? আমাদের তো চোখ ঠিক আছে, চোখের আলো ঠিক আছে, সব কিছু ঠিক থাকা সত্ত্বেও দেখবেন আপনার সামনে দেখবেন অন্ধকার অন্ধকার, কোনো কিছু দেখতেছি না রাত্রেবেলা। তো এই বিষয়টা আমাদেরকে এই শিক্ষাটাই দেয়, যখন দিনের আলো এবং আমার চোখের আলো কাছাকাছি হয় তখন আমরা দেখতে পারি। যখন দুইটার যে কোনো একটা না থাকে, হয়তো সূর্যের আলো নাই কিন্তু আমার চোখের আলো আছে, তখন রাত্র হয়ে যায়, আমরা আর কোনো কিছু দেখি না। আবার সূর্যের আলো আছে, আমার চোখে আলো নাই, তখন আমরা দেখি না। একটা মানুষ সঠিক হেদায়েতে থাকার জন্য সত্যিকার অর্থে কোরআনের হেদায়েতের দরকার আছে, আলোর দরকার আছে, এবং দিল থেকে আমরা নিয়ত করে নেওয়া, স্থির করে নেওয়া যে হ্যাঁ আমি কোরআনকে মানবো, সত্যকে আমি মানবো। তখন দিলের মধ্যে একটা নূর তৈরি হয়, ওই নূরেরও তৈরি দরকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের মধ্যে এই নূরটা দিয়ে রাখছেন, কিন্তু ফিতরতগতভাবে। কিন্তু আমরা বড় হয়ে এই নূরটাকে নষ্ট করে ফেলি। হাদিসের মধ্যে এর ব্যাপারেই ইঙ্গিত দেওয়া আছে, কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিত্রহ ওয়া আবওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিক এবং কাফেরদের দৃষ্টান্তগুলোকে বোঝানোর চেষ্টা করছেন সহজ ভাষায়, যে একটা মুনাফিক এবং কাফের তারা দিনের আলোর কাছাকাছি এসেও কিভাবে সে আলো থেকে আবার বঞ্চিত হয়ে যায়, দিনের আলো কাছে পাওয়ার পরও কিভাবে তারা আবার অন্ধকারের মধ্যে চলে যায়। তো কোরআন, রসুল, ইসলাম, দিন এগুলো হলো আলো। যারা এগুলোকে গ্রহণ করবে তারা আলোর মধ্যে থাকবে, নিশ্চিতভাবে জান্নাতে প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।